নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে আরও একবার স্বাগত জানাই আমার প্রাণপ্রিয় বন্ধু এবং সকল ভিউয়ার্সদের। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার ব্লগ ভিডিওটা হলো অরন্ধন বা ইচ্ছা রান্না। আমরা যেটা বলে থাকি এটা হলো শ্রাবণ মাসের ইচ্ছা রান্না। মা মনসার জন্যই এই রান্নাটা মূলত করা হয়। আর আমাদের এই রান্না পুজোয় প্রচণ্ড কাজ থাকে, ব্যস্ততার কারণে তাই ছোট্ট করে একটু ভিডিও শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো আনাজ কাটতে বসে পড়েছে মা, আর এখানে রয়েছে 9 রকমের সবজি। শুদ্ধ বস্ত্রে সদ্য চান করে আর এই রান্নাটা করতে হয়, আর যে কেউ হাত দিলে চলে না। তাই দেখো মা একাই কেটে নিচ্ছে আনাজগুলো, আর এরপরে সমস্ত সবজি নিয়ে ভাজা করবে। এই রান্নাটার মূলত তরকারিটা হয় না, হয় ভাজা। তো 9 রকমের ভাজা হয় মায়ের জন্য, আর হয় চালনা দিয়ে টকের ডাল। তবে আরেকটি মজার বিষয় আছে আমাদের এই রান্না পুজোতে, পুঁইশাক চচ্চড়ি আর মাছের ঝাল কিন্তু দুপুরেই করা থাকে। সেটা মাকে নিবেদন করা হয় না, এই যে মাটির হাঁড়িতে 9 রকমের ভাজা দিয়ে কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে মায়ের ঘট বসিয়ে পুজো করা হয়ে গেছে। এটা সেই কাল রাত্রিরে মায়ের হাঁড়ির ভাত দেখা হবে, কিন্তু ঠাকুরের কৃপায় যেমনকার ভাত সেরকমই থাকবে, একটুও নষ্ট হবে না। কাল সন্ধ্যাবেলায় আমরা এটা খাবো। আর আজ সন্ধ্যাবেলার জন্য আলাদা রান্না তো রয়েছে। প্রচুর কাজকর্মের মধ্যে আর কিছু নিকট আত্মীয় স্বজন আসে, সবাইয়ের সাথে খাওয়া দাওয়া করতে গিয়ে আর প্রচুর কাজকর্মের মাঝখানে এই সামান্য ভিডিওটুকু করেছি। আশা করি সকলের খুবই ভালো লাগবে। এই যে আমি খাবারের থালি নিয়ে প্রায় রাত্রির 11টা বেজে গিয়েছিল, তখন খাওয়া দাওয়া করে নিলাম 9 রকমের ভাজা, শাক চচ্চড়ি আর মাছ। এটা হলো পরের দিনের ভিডিও। মা মনসার পুজো শুরু হয়ে গেছে। সকাল সকাল স্নান টান করে নিয়ে মা মনসার পুজোর আয়োজন করে নিয়েছি। ভেবেছিলাম তোমাদের সাথে সুন্দর করে সারা দিনের একটা ভিডিও করব, কিন্তু এত প্রচুর কাজের চাপ ছিল যে আমি সময় করেই উঠতে পারিনি। আর এই যে এখানে মায়ের পুজো হচ্ছে, আর সেই সুযোগে তোমাদের দাদাভাইয়ের নতুন গাড়িটাও পুজো করিয়ে নেওয়া হবে, কেননা গাড়ি যবে থেকে আনা হয়েছে পুজো করানো হয়নি। তাই যেহেতু আজকে আমাদের ঠাকুরমশাই এসেছেন, আমাদের সম্পর্কে মামা বলি আমরা, তো মামা এসেছেন, তো সেই কারণে পুজোটাও করিয়ে নিচ্ছি। আর পুজো না করিয়ে তো গাড়ি বের করা উচিত নয়, তবুও তো আমরা এদিক ওদিক ঘুরলাম কিছু দিন, তো আজকে পুজোটা করিয়ে নিচ্ছি। আর আমাদের এই রান্না পুজোর আজকে হলো পান্তা। তো এই পুজোর পরে ঠাকুরের হাঁড়ি কিন্তু রয়েই যাবে, বাকি যে অন্য হাঁড়িতে রান্না হয়েছিল এবং বাকি সবজিগুলো সেগুলো পান্তা হিসাবে আজকে খাওয়া হবে। আর ঠাকুরের হাঁড়িটা আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে মায়ের প্রসাদ খাওয়া হবে। তো বন্ধুরা, আমাদের এই শ্রাবণ মাসের ইচ্ছা রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি বলতে পারতাম, এই রান্নায় খাওয়াতে পারতাম, তাহলে হয়তো আমার থেকে বেশি আনন্দে আর কেউ হতো না। তাহলে চলো আজ আসি, দেখা হবে আবার।